আসল ভগবান যদি জল না পায়, নকল ইটা দিয়ে ঘর বানালে কতক্ষণ থাকবে ঘর? ও ঘর তো পড়ে যাবে। যেই বাবা মা তোমাদের জন্য একটা ঘর বানালো, আজ সেই বাবা মা দুটো খেতে পেল না। তুমি নাকি নবদ্বীপে গিয়ে বৃন্দাবনে গিয়ে বড় বাবাজি সেজেছ। আমার পেটটা নেই, পেটটা বড় থাকলে দেখাতে পারতাম ভালো। হ্যাঁ উঠে বলো নীলমাধবের বাপ। এই যে আমরা উঠে দেখুন নীলমাধবের বাপ গো, ইনার চরিত্র জানেন? চেলা কাঠ দিয়ে মারবেন, মানে বিয়ে হওয়ার পরেও আরেকজনের সঙ্গে প্রেম করে, যার নাম শাশুড়ি। দেখছো হাসি, দেখো লজ্জাও নেই আর লাজ নেই। আর মা কি লাজের ঘাটে? তোমার লাজের ঘাটে তোমার মা চান করেছে না? সত্যি তো তাই দেখছে। আর কানে হাত দিয়ে করছে আর হাসি দেখা যায় না, গ্লিস্টার কোম্পানির কলগেট একদম। বাবা কি ভুল বললো না ঠিক বললো? বাবা ভক্ত বাবারা আপনারা বলুন। আমি ভুল বলতে পারি? প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই করতে হবে। শ্বাস উড়ি ও যাতে না উড়ে যায় দেহ ছেড়ে, সময় থেকে যদি তার সঙ্গে ভালোবাসা করা যায়, ও কিন্তু যখন তখন কিন্তু ছেড়ে যাবে না। অতএব তার সঙ্গে যদি সময় থেকে ভালোবাসা আমরা করে রাখি নিত্য নিত্য, তাহলে আমাদের প্রেমটা সার্থক হবে, মানব জন্মটা ধন্য হবে। আরে না না কাকা, কথার ভেতরে কথা আছে। আমি যখন তোমাকে বললাম যে উনি শাশুড়ির সঙ্গে প্রেম করে, তোমরা কি হাসাটা হাসলে? তোমরা ভাবেছো স্ত্রীর মা হচ্ছে শাশুড়ি, তার সঙ্গে প্রেম করে। হ্যাঁ করে তো, করো কি না? সে শাশুড়ির সঙ্গে প্রেম করো, হ্যাঁ কি না? না। এই বাজে ছেলে, তোর বাপ করেছে, তুইও করেছিস, তোর দাদুও করে গেছে, তোর ছেলেও করবে, আমরাও করব। বলে কি করে? ওই শাশুড়ি কে হয়? মা হয়। আমি কেমন করে প্রেম করব জানো? শুনে নাও আমার কাছে। আমি ভক্তি জবার চাষি করেছি হৃদয়ের উদানে। আমি ভক্তি জবার চাষ করেছি এই মাসের উদারে। আমি ভক্তি জবার চাষি করেছি হৃদয়ের উদরে। ওরে আইরে তোরা ডাকিরি আমায়, মামা বলে বসে কোলে। এই বাসনা মনে আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদরে। আচ্ছা, আমি যদি আমার সেই মায়ের পায়ে যদি এক ফোঁটা একটা বেল্লপত্র নিয়ে যদি মাকে প্রণাম করি, সেটা কি প্রেম হয় না? কি গো? যখন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখি, সে যেন হঠাৎ বলে আই ফিরি আয়, আমি তো আছি। ভুললিটা কি? মা গো, সে কি তুমি? মা তো মাই হয়, সেটা শাশুড়ি মা হতে পারে আর গর্ভধারিণী মা হতে পারে। মার কখনো বিকল্প হয় না। তাই মা যখন সন্তানকে প্রণাম করে, সেইটা হয় বাৎসল্য প্রেম। প্রেম কিন্তু 5 প্রকারের। আর আমার কাকু যে কথাটা বলেছে, সেটা হচ্ছে একদম আত্মজগতের প্রেম। যে প্রেম যদি শ্বাস প্রশ্বাসের সঙ্গে না করো, পাখি যদি উড়ে যায়, তাহলে তোমার আর হরি বলা হলো না, হবে? তাই শ্বাস যুক্তের সঙ্গে প্রণাম করতে বলছে। চলো এবারে বলছে এখনো যার আসক্তি কাটেনি, সে কিনা গোবিন্দ পাবে। ঘুমটা ভেঙে গেল। সত্যি তো আমি একই করেছি। না না না, আমার এগুলো ভুল। প্রতিদিন রাজা ভিক্ষাই যায় আর ভিক্ষার তন্ডুল নিয়ে গুরুদেবের কাছে আসে। সেদিন বলছে গুরুদেব, গুরুদেব
একই লালা, ও লালা, তোর কি হয়েছে রে বাবা? বৃন্দাবনে আমার সব বাড়ি ভিক্ষা শেষ, এবার তুমি আমায় বলো আমি কোথায় যাব? গুরুদেব যিনি ছিলেন তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, যার নাম শ্রী জীব রূপ গোস্বামী। এই রূপ গোস্বামীর মতো আরেকজন গোস্বামী ছিলেন যার নাম শ্রী জীব গোস্বামী, যিনি বৃন্দাবনে নিধুবনে কাজ পেয়েছিলেন। আর সেই জীব গোস্বামী প্রভুর পাদের কাছে দীক্ষা পেয়েছিলেন সেই কৃষ্ণচন্দ্র রাজা, যার নাম ছিল লালা। আর সেই লালাকে বলছে, না রে লালা, এখনো বৃন্দাবনে একটি ঘরে বাকি আছে তোর ভিক্ষা করা হই। লালা, যা যা যা, ওই বাড়িটা ভিক্ষা করে আয়। ওই বাড়ি ভিক্ষা করলেই তোর জীবনের সবকিছু পেয়ে যাবি রে। লালা যে অনেকদিন আগে আঘাত পেয়েছে গো, যেই বাড়িটা ভিক্ষা করেনি লালা, সেই বাড়িটা আর কারোর নয়, সেটা তার বন্ধু জগৎ শেঠের বাড়ি। লালা তাই অপমান হবে বলে তাই ওই বাড়িতে যেতে চায়নি। গুরুদেব তাকে জোর করে বলছে, না তুই যা লালা, ওই বাড়ি থেকে আয়, আমার জন্য এক মুঠো ভিক্ষা করে। চলছে গো লালা, লালা কাঁদতে কাঁদতে চলছে। আমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই। আমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই। তুমি আছো মন বলে তাই। দয়াময় কাঁদছে গো। আর জগৎ শেঠের মেয়েকে গিয়ে বলছে, ও মা, আমায় দুটো ভিক্ষা দে না রে। জগৎ শেঠের তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না। তুই শুধু আমার মেয়ে নয় রে, তুই যে আমার মা। মা কোনোদিন পুত্রকে প্রণাম করে না রে, আমারই কর্তব্য তোকেই প্রণাম করা। সুরের আলো দিয়ে রেখেছো যে জড়াইয়ে, ভালোবাসার আদালতে কেন কেঁদে চলে যাও। সুরে সুরে ভালোবেসে আজও কাঁদি আমি, মন বলে আজও আছো তাই।
এ বাবু কি বলছো? ওটা কথা কান দিও না, কান দিও না, জল আসতে বলো। কোনো অসুবিধা হচ্ছে বাবা? চল যাক, যাক। দেখো গঙ্গার জলে কত ময়লা ভেসে যায়, গঙ্গা কি আর উথলিয়া পড়ে গো? কখনো না। অমানিন মানদিন কীর্তনিয়াই সদা হরি। হে প্রভু, ও অবুধ কিছু জানে না, তাই তোমার আসরে এসে পড়েছে। তুমি ওকে ক্ষমা করে তোমার মতো করে তুমি গড়ে নাও প্রভু। ও তো তোমার ছেলে, ও জানে না বলে এসে ফেলেছে গো, ওর কোনো ক্ষতি করো না। তাই গৌর হরি বল। চলো। রাজা কৃষ্ণচন্দ্র আজকে লালা হয়ে ছুটে গেলেন সেই জগৎ শেঠের বাড়িতে, আর জগৎ শেঠকে গিয়ে বলছে, ওগো রাজা, কে আছো গো? ও মা, মা কে আছো? আমায় দুটো ভিক্ষা দাও। মা গো, আমায় দুটো ভিক্ষা দাও। জগৎ শেঠের কন্যা ছুটে এলেন, আর এসে দেখলেন একই কাকু, তুমি এসেছো এখানে? তুমি পাগল হয়ে উঠলেন। বাবুজি, 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 পাগল হয়ে গেল। মা, তুই আমাকে ডেকেছিলিস? মা বল বল, কেন ডেকেছিস মা? বাবা, দেখবে চলো, তুমি দেখবে চলো কে এসেছে, আর কে তোমার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছে, তুমি দেখবে চলো। রাজার মতো ভাব গতি নিয়ে যখন পৌঁছে গেলেন, কে জানো? পৌঁছে গেলেন জগৎ শেঠ। দেখতে পেল জগৎ শেঠ, এ কি বন্ধু তুমি? বাহ, আমি ভাবতে পারিনি বন্ধু, আমি ভাবতে পারিনি তুমি আজকে এই বেশে আমার কাছে আসবে বন্ধু, আমার কাছে আসবে। উথলিয়া চিত্তে কেঁদে উঠলো রাজা, উথলিয়া চিত্তে ভেঙে উঠলো তার হৃদয়। দাদা, কে করেছে তোমার এই দুর্দশা? আমাকে একটু বলে দাও, আমাকে একটু বলে দাও বন্ধু। তুমি ছিলে কলকাতার বাগ বাজারের রাজা, তুমি কেন এসেছো বন্ধু? আমার বাসনায় আগুন দেব বলে আমি এসেছি গো। বেশ, তবে আমিও তোর সঙ্গে যাব। সঙ্গে যাব, আমিও সঙ্গে যাব, আমিও সঙ্গে যাব। আমি সবই কিছু পরিত্যাগ করিব, ওরে আমিও সঙ্গে যাব। আমি সবে কিছু ত্যাগ করিব, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোর সঙ্গে যাব। যখন তখন যেখানে সেখানে পাঠাবেন না, ভাব কেটে যাবে গো। আমি চমকে উঠেছি। আমরা তো ভাবের ঘরে থাকি। অর্থ দিলে কমিটিকে দাও না, আমায় কেন দিতে আসো? আমার দরকার নেই। কমিটি বেঁচে থাকলে যে কোনো কীর্তনিয়া আসবে, কমিটি চলে গেলে
কীর্তনে কোথায় যায় ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময় মম জন্মনি জন্মাশুরি ভবতি দাহতি রহিত কি। চলো, আমার রাইমা বলে গেল পিঞ্জর খুলে দিয়েছি গাইতে হবে। আর কার কার কি অভিপ্রায় আছে বলে দিয়ে যাও। এইবারে কি হয়েছে গো, আনন্দে আত্মহারা হয়ে আর কি বলছে, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, ও আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। নায়ক মশাইকে বলি এবারে দল আনতে হবে, আমার টাইম হয়ে গেছে, এবার আমি গাইতে গাইতে পৌঁছে যাব। চল, হবে হবে বেটা, এগুলো স্টাক পাওয়া, লীলাটা শেষ করি, নিশ্চয়ই শোনাবো বাবা, তোমাদের জন্য হবে। 5 মিনিট কেন 10 মিনিট হলে বেশি হবে বাবা, একটু ধৈর্য ধরতে হবে। শোনা 1 ঘন্টা, একটা পর্যন্ত তো বেলতে একটা পেরিয়ে যাবে বাবা, পেরিয়ে যাবে, আমি একটু অ্যালার্ট করে দিলাম। আমিও তোমাদের সঙ্গে যাব, আমিও তোমাদের সঙ্গে যাব, ও গো আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। একই গো আমি কি রূপ গেরিলু, তোমার মধুর মূরতি প্রীতির সেরসা, আমি কি রূপ হেরিলু মধুর মূরতি প্রীতির সেরসা। সখিরি ওরে আমার মরমিয়া, আমি কি রূপ হেরিলু মধুর মূরতি প্রীতির সেরসা। ওরে হেন লাগাও মনে এদিন ভুবনে তুলনা নাহি গো তার গো, তুলনা নাহি গো তার। নবজল ধন রসে ঠড ঠড কালিয়াজি কন প্রাণ। ওরে অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা রে, মণি মুকুতাদি মালা। জোড়া ভুরু যেন কামেরি কামান, কেনা কইল নিরমান। ওরে তরল নয়নে ফেরছ চাহনি বিষম কুসুম পান গো, বিষম কুসুম পান। সুন্দর অধরে মধুর মূরতি হাসিয়া কথাটি কয়, বাবা ও গো দ্বিজ ভীমে কহে, ও রূপ নাগর দেখিলে পরাণ রয় গো, দেখিলে পরাণ আমি রূপের কথা আমি কতই বলবো, রূপের কথা কতই বলবো, আমি যে রূপে আমি দেখে এসেছি। রূপের কথা কতই বলবো, আমি কত রূপে দেখে এসেছি গোবিন্দ, আমি তোমায় কত কথা বলবো। আহা, রূপের পথ হলো, তাড়াহুড়ো করলে কি আর হবে রে খোকা, ঠিক সময় দিতে হবে। হ্যাঁ, তাহলে তো আমরা সবাই হয়ে যাবো বোকা। চলো, এইবার দেখতে দেখতে রাজা কৃষ্ণচন্দ্র লালা সেজে ভিক্ষা নিলেন গো কার বাড়িতে? হ্যাঁ,
জগৎ শেঠের বাড়িতে। আচ্ছা, গুরুদেব কেন জগৎ শেঠের বাড়িতে পাঠিয়েছিল জানো? যার সঙ্গে শত্রুতা তার কাছেই তুমি ভিক্ষা চাও, দেখবে তাহলে মান অভিমান তোমার কাছ থেকে শূন্য হয়ে গেল। এইবারে যেই জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা চাইলো আর যেই ভিক্ষা পেল, ভিক্ষা পাওয়ার পরে লালা দাস চলছে কোথায়? লালা চলছে গুরুর কাছে গো। আর গুরুর কাছে চলছে, এদিকে জগৎ শেঠ ভিখারি সেজে আর সব কিছু রাজ পরিত্যাগ করে পেছনে পেছনে চলছে। আর গুরুদেবকে বলছে, লালা একটু দাঁড়া রে, আমিও যে সব ছেড়ে তোর মতো পাগল হয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছে, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে জানিল গগনে জি, যারে জানিল আকাশে জি, সোনার পাখি, সোনার পাখি লোকের কাছে ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছে। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে জি, যারে জানিল আকাশে জি, যারে জানিল গগনে জি, যারে জানিল আকাশে জি, সোনার পাখি, সোনার পাখি লোকের কাছে ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। সাধু সাধু সাধু, কৃষ্ণ প্রেমের নাম সাগরে ডুবে গেল জগৎ শেঠ। আর জগৎ শেঠ কাঁদতে কাঁদতে বন্ধুকে বলছে, বন্ধু আজকে তোমার জন্য আমি আজ বড় শান্তি পেলাম গো। বলো তো, বলো তো আমার কৃষ্ণচন্দ্র? না 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 না, আমার নাম কৃষ্ণচন্দ্র নয়, তবে আমার নাম লালা। লালা? আমি তো তোমাকে লালা রূপে দেখিনি, আমি দেখেছি আমার কৃষ্ণচন্দ্র রূপে। না গো, এই দেখো আমি আজ কৃষ্ণচন্দ্র নেই, আমি যে হয়ে গেছি লালা। লালা, ও লালা, আসি গুরুদেব।
লালা চলে গেলেন গুরুর কাছে, আর গুরুর কাছে লালা চলে গেছে গো, কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে জগৎ শেঠ। বন্ধু, একই সাথে মাটি দিয়ে কিন্তু প্রতিমা বানানো হয় গো। কোন মূর্তি পুজো পায়, আবার কোন মূর্তি কারখানায় নষ্ট হয়ে যায়। জানি না তোমার কত শক্তি ছিল, তাই আজকে তুমি চিত্ত শুদ্ধ করে তুমি গুরু কৃপা পেয়েছো গো। আমি যে এখনো পেলাম না। লালা, ও লালা, দেখ তোরে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা, আমার বন্ধু জগৎ শেঠ। তোর আবার কবে থেকে বন্ধু হলো রে? কই একবার তো আমাকে বললি না? গুরুদেব, তুমি যার কাছে পাঠিয়েছিলে আমায় ভিক্ষা করার জন্য, ও যে আমার বন্ধু ছিল। ডাক, ওকে ডেকে নিয়ে আয়। বাহ, গুরুদেবের কাছে ডেকে নিয়ে আসলো জগৎ শেঠকে। জীব গোস্বামী প্রভুপাদকে দেখে তার হৃদয়টা গলে গেল গো। লুটিয়ে ফেললেন গুরুদেবের চরণে। গুরুদেব, তুমি যেই কৃপা করেছো আমার বন্ধু লালাকে, আমাকে তুমি সেই কৃপা করো গো। যাও যাও, তুমি স্নান করে এসো জগৎ শেঠ, আমি তোমাকে দীক্ষা দেব। জগৎ শেঠ স্নান করে আসলো। দীক্ষা দেওয়ার পরে দুজনকে বলছে, যাও তোমরা আনন্দ মনে নিধু মনে হরি গুণগান করো, কৃষ্ণ গুণগান করো, আর কৃষ্ণ নামের গুণে, হরি নামের গুণে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। একদিন লালা আর জগৎ শেঠ দুই বন্ধু আর বাড়ি ফিরে যায় না। লালা জগৎ শেঠ দুজনে মিলে ভিক্ষা করে বৃন্দাবনে নগরে নগরে। যেটা জগৎ শেঠ জানতো না সেটা জানলো লালা। আর ব্রজের ধুলি মাখছে আর কেঁদে কেঁদে বলছে, আমি করি বলবো রাধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো। ওরে এই রূপেতে ব্রজের পথে, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, ও আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো। ওই না যত ব্রজের ধুলি, ওরে মাগবো জয় জয় রাধে বলি, এই না ব্রজের ব্রজ ধুলি, মাগবো সাদা অঙ্গে তুলি, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, আমি নাচিব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো
কি একদিন লালার জগৎ ছেড়ে ঘুমিয়ে আছে, কে যেন দৈবানে বলছে লালা কি ঘুম ভেঙে গেল লালা, লালা রে সারাটা জীবন তো কাটালি রাজ ঐশ্বর্যে, বাসনায় যে আগুনটা দিলি ওই একবার দেখালি না। কে কে তুমি? আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, আরে যে কথা বলো তাই শুনে যাও। আমায় যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না কোনো তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাও। আরে যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো জানি না আছো সাধু 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 চমকে উঠলে লালা, আমি তোর গান শুনে খুশি হয়েছি রে। লালা গোবিন্দকে বলছে প্রভু আমি তো তোমার জন্য সব ছেড়েছি গো, তবে আর কেন? আহা বিদায় রজনী, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। বিদায় রজনী সন্ধ্যাতে আমার বাবু সোনারা আমাকে অনুরোধ করেছে একটু সানাই বাজাবার জন্য। আমি সানাই বাজিয়ে মিলন গীত গাইব, দিয়ে আপনাদের চরণ থেকে এবারে বিদায় নেব। চল সানাই হবে না? সেবার কথা একটু বাবা আয় বলে দে শোনা বাবা, শুনতে পাচ্ছি না। দুটো গান গাইতে হবে? আচ্ছা হবে।
এখন কি জ্বালায় মরি বলো শোনা। আচ্ছা দুটো গান গাইতে হবে, গান গাইছি, সানাইটা নাই থাকুক, সানাইটা দরকার নেই। আচ্ছা চলো চলো চলো, আচ্ছা হবে, আগে দুটো গান করে নি, আগে দুটো গান করে নি নাকি নাচের গান। ও বাবারে, চলো আ হলো উল্টা কথা। চলো দুটো গান গাইতে হবে, গেয়ে দিয়ে বিদায় করবো মিলন গীতি করে। চল কি গাইব? চলো রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, পথে পথে ফিরি উদাসিনী হরি নামের ভিখামা গো গিরিধারী তোমার লাগিয়া, রাজধানী তোমার লাগিয়া, এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, আজ বীরা কাঁদে তোমার পানে
তাই দাঁড়ালো গো শ্যামের বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। আইরে তোরা সখী গণ রূপের কিরণে, আইরে তোরা দেখবি যদি রূপের কিরণে, আইরে তোরা সখী গণ রূপের কিরণে, আইরে তোরা সখীগণ রূপের কিরণে। তাই দাঁড়ালো গো শ্যামের বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হায় হায় মদন মোহন, হায় হায় মদন মোহন। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, তাই দাঁড়ালো গো হরি বল। বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, হায় মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, তাই দাঁড়ালো গো বলো ধনী। শ্যামেরই বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, হায় হায় গিরি ধরেছিল, হায় হায় গিরি ধরেছিল। শক্তি সঞ্চারিল গো, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। হাততালি দে, নালে অভিশাপ দেব। তোর শাশুড়ি মার পায়খানায় বাজ পড়বে। হাততালি দে। যুগল বন্দনা গান করতে হয় সবাইকে। সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হায় হায় মদন মোহন, হায় হায় মদন মোহন। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, চূড়া বামে হেলে, হায় হায় চূড়া বামে হেলে। সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। সুখী বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি, হায় হায় জগৎ চিন্তামণি, হায় হায় জগৎ চিন্তামণি। সারি বলে আমার রাধা প্রেম প্রদায়নী, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। সুখী বলে আমার কৃষ্ণর গিরি ধরেছিল, গিরি ধরেছিল, হায় গিরি ধরেছিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, তাই দাঁড়ালো গো বলুন ধরে। শ্যামেরই বামে, তাই দাঁড়ালো গো শ্যামেরই বামে। সুখী সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, দ্বন্দ্ব ঘুচে গেল, হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল। একবার চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরি বল, হরি বল।